আসসালামু আলাইকুম। আজকে আমি নুডলস রান্না করব। আমার চ্যানেলটা নতুন, সবাই সাবস্ক্রাইব করে দিন এবং আমার ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে সবার আত্মীয় স্বজনের মাঝে ভিডিওটা শেয়ার করে দিন। আমি চুলাতে পানি বসিয়ে দিচ্ছি নুডলসগুলো সিদ্ধ করার জন্য। পানিতে একটু লবণ, 1 চামচ লবণ দিয়ে দিলাম। আমি 3 প্যাকেট নুডলস রান্না করব। সিদ্ধ করার সময় লবণটা দিলে নুডলসটার ভিতরে একটা লবণটা ঠিক মতো হয়। আমার নুডলসগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন আমি ছেঁকে নেব। ছেঁকে আমি নুডলসটা একটু পানিতে ধুয়ে নিলাম। কড়াইতে তেল দিলাম। আমি এখানে পেঁয়াজ নিয়েছি আর গরুর মাংস নিয়েছি, আলু নিয়েছি আর 1 কোষ রসুন কেটে নিলাম। আমি তেলের ভিতরে আগে রসুনটা দিয়ে দিলাম। রসুনটা একটু হয়ে আসলে আমি পেঁয়াজটা দিয়ে দিব। এখন পেঁয়াজটা একটু ভালোভাবে হয়ে আসলে আমি সব মশলা দিয়ে দিব। পেঁয়াজটার সাথে আমি মাংসটা দিয়ে দিছি। এখন মাংসের সাথে সব মশলা দিয়ে দিবে, একটু মাংসের একটু নেড়ে চেড়ে দিয়ে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আমি 1 চামচ পরিমাণ, মরিচ গুঁড়ো আর দিয়েছি লবণ। আমি কাঁচা মরিচ দেই নেই, কারণ মরিচের গুঁড়ো দিয়েছি। আমার কাঁচা মরিচ আজকে বাসায় নেই। আদা রসুন দিলাম। এখন আমি এগুলাকে ভালোভাবে কষাবো। আমার কষানো হয়ে গেছে মাংসগুলো, আমি আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে আমি 5 মিনিট পর্যন্ত এভাবে নাড়াচাড়া করব আলুটা একটু ভালো মতো কষানোর জন্য। এই যে 5 মিনিট পরে আমি পানি দিয়ে দিলাম। এখন আমি ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য মাংসটা, আলুটা। এই যে আমি মশলার গুঁড়া সব মাংসের সব মশলার গুঁড়ো একসাথে গুঁড়ো করে রাখছি, ওখান থেকে 1 চামচ গুঁড়ো দিলাম। 10 মিনিট পরে পানিটা শুকিয়ে আসছে।
আমি আরও 10 মিনিট এভাবে এগুলাকে নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে আমি নুডলসটা দিয়ে দিছি। তারপর আমি একটু সস দিলাম, টমেটো সস। তারপর আমি মশলার প্যাকেটগুলোর মশলা দিয়ে দিলাম নুডলসের। দিয়ে আমি এগুলাকে ভালোভাবে মিক্সার করব, সবগুলো অ্যাডজাস্ট করব, মিশিয়ে নেড়ে চেড়ে আমি আরও 10 মিনিট এগুলাকে চুলায় রাখছি। রেখে এখন আমি নামিয়ে ফেলবো।